আসা যাক অক্টোবরের প্রথম পক্ষের বিষয় নির্মাণ। প্রথম চিঠি লিখছেন সত্যজিৎ ঘোষ, বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে। নির্মাণ যে কখনো কখনো পথ দেখায়, স্বপ্ন রূপায়ণের রূপরেখা চিত্রিত করে, তার প্রকৃত উদাহরণ রয়েছে এই বাংলার মাটিতেই। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিদ্রোহের খবর যারা রাখেন, তারা বাঁশের কিল্লার নির্মাণকে মাইলফলক হিসেবে চিহ্নিত করেন। প্রায় 200 বছর আগে বাদুরিয়া থানা এলাকার নারকেলবেড়িয়া গ্রামে খবরের শিরোনামে এসেছিল বাঁশের কিল্লার নির্মাণকে কেন্দ্র করে। ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলায় লক্ষ্যে সেই আশ্চর্য নির্মাণ স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে চিরস্মরণীয় হয়ে আছে। কারণ বাঁশের কিল্লা নির্মাণ ছিল বাংলার কৃষক আন্দোলন বা বারাসাত বিদ্রোহের সূতিকাগৃহ। প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সরকার এবং অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে লড়াই করে যে সবসময় তা অসময়ই হবে সেটা জেনেও তিতুমির নামে এক দৃঢ়চেতা তরুণ জমিদার ও ব্রিটিশ সরকারের যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি হিসেবে নির্মাণ করলেন বাঁশের কেল্লা। বাঁশ আর ইছামতির মাটি ব্যবহার করে দ্বিস্তরীয় কেল্লা নির্মাণ কেবল অভিনবই নয়, এক স্পর্ধিত পদক্ষেপ। নির্মাণ শিল্পীদের কারোরই পূর্ব অভিজ্ঞতা ছিল না, আর প্রযুক্তির ব্যবহার তো সে সময় অলীক ভাবনা। তিতুমির নিজেও জানতেন আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর আক্রমণের সামনে বাঁশের কেল্লা তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। তবু তিনি বিশ্বাস করতেন এই নির্মাণ দেশবাসীকে উজ্জীবিত করবে, পথ দেখাবে, স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করবে। ইতিহাস সাক্ষী, তিতুমিরের সেই আশ্চর্য নির্মাণ স্থানীয় জমিদার ও ব্রিটিশ প্রশাসনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। তারা শশব্যস্ত হয়ে পড়েছিলেন এই নির্মাণ ধ্বংস করার জন্য। প্রচুর সেনা মোতায়েন করে তিতুমির সহ তার সহচরদের হত্যা করা হয়। কামানের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় বাঁশের কেল্লা। তবু সে পরাজয় ছিল গৌরবের। যুযুধান ব্রিটিশ সরকার কিংবা জমিদার শ্রেণী জয়োল্লাস করলেও কেল্লা ধ্বংসের অভিঘাত তাদের আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছিল। আজও এলাকাবাসীর মনের লাটাই বাঁশের কেল্লা নির্মাণের কাহিনীর সুতো ছাড়ে উদার আকাশে। এক সজীব কিংবদন্তি রূপে বংশানুক্রমিকভাবে লোকমুখে প্রচলিত হয় রূপকথার মতো। পরাজয়ের ভয়ে ভীত মানুষকে বাঁশের কেল্লা আজও প্রেরণা যোগায়। বহতা ইছামতির জলে কান পাতলে শোনা যায় সেই মন্ত্র, চরৈবেতি চরৈবেতি। সত্যজিৎ ঘোষ, বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে।